হাতিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। আমি থানা ঘেরাও করব, প্রয়োজন এসপি অফিস ঘেরাও হবে, ডিসি অফিসও ঘেরাও হবে। যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি? জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নেতা কর্মীদের নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। নোয়াখালীর হাতিয়ায় কোনোভাবেই থামছে না এনসিপি ও বিএনপির মধ্যে চলমান সংঘর্ষ। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। এদিকে এনসিপির নেতা হান্নান মাসুদ অভিযোগ করেছেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে তারা একটি বড় ভুল করেছে, যার ফলাফল এখন রাজনীতিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো চলুন দর্শক, নোয়াখালীর হাতিয়ার এই সংঘর্ষ, হান্নান মাসুদের অভিযোগ এবং মির্জা ফখরুলের বক্তব্যসহ পুরো ঘটনার বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। আমি থানা ঘেরাও করব, প্রয়োজন এসপি অফিস ঘেরাও হবে, ডিসি অফিসও ঘেরাও হবে। নির্বাচনের পরিবেশ এতদিন ভালো ছিল, তালিকাভুক্ত সন্ত্রাসী সরকারের লিস্টে যারা রয়েছে, যাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা রিপোর্ট রয়েছে যে এলাকায় থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে, সেই সকল তালিকাভুক্ত প্রথম সারির সকল সন্ত্রাসীরা এলাকায় ঢোকার পরে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গেছে। তারা গত পরশু থেকে আমাদের বিভিন্ন লোকজনের উপর হামলা করেছে। আজকেও ফেরিঘাট উদ্বোধনী অনুষ্ঠানের ওখানে আমাদের লোকজনের উপর হামলা করেছে, তাদেরকে ফেরি থেকে ফেলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এটার সুরাহা না হলে, লীগের এই সকল তালিকাভুক্ত সরকারি তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে, আমি 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আমি থানা ঘেরাও করব, প্রয়োজন এসপি অফিস ঘেরাও হবে, ডিসি অফিসও ঘেরাও হবে। এই ব্যাপারে আর এক বিন্দু ছাড় দেওয়ার সুযোগ নেই। সে প্রথম দিন থেকে আমি প্রশাসনকে আহ্বান করেছি এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু প্রশাসন এই ব্যাপারে নির্বিকার ছিল। যারা অন্যান্য সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা পূর্বে অস্ত্র দিয়ে লাঠি দিয়ে মানুষের ভোট কেন্দ্র লুট করেছে, ভোট লুট করেছে, ভোট কেন্দ্র দখল করেছে, তারা কিভাবে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এখনও করার সুযোগ পায়? সরকার নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে তৎকালীন সময়ে 14, 18, 24-এ যারা সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছে তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছে। অথচ যারা সন্ত্রাসী কার্যক্রম করে ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে সরকার নির্বিকার। তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন দিবে? সুতরাং আমি সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দিলাম, এই সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমি নিজে একা থানার সামনে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত না এদেরকে গ্রেপ্তার করা হবে। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে নাই। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, বার্তা তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, আমার সমস্ত মা বোনরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আরেকটা কথা, আমি জানি না এটা কতদূর সত্য কতদূর মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর নিচ্ছে? না বোধহয় না, আমার শহরে চাহা চাইলা না, এখানে আসে নাই। ওরা এটাও করছে, কোথাও কোথাও শুনতেছি বিকাশ চাহাতে নাকি, ওই যে ওইগুলো বিকাশ নাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাজি, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা বলতেছে যে ওদেরকে ভোট দিলে নাকি আমরা জান্নাত যাওয়া যাবে, বেহেশত যাওয়া যাবে, এটা কি আমাদের ধর্মে বলে? মুসলমান ধর্মে বলে এটা? তাহলে আমরা ওই পথে যাব না। আমরা, আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ানত না করলে, তাহলেই না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে পারবো। তা আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নাই রাস্তাঘাট করার জন্য,
স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আর শান্তিতে থাকার জন্য, তাই না? তো বিগত সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না। লেভেল প্লে ফিল্ড যদি থাকতো তাহলে এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতে দিত না ওরা, সুতরাং এর প্রশ্নই ওঠে না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। প্রপারলি লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। এই সমস্ত বেফাস কথাবার্তা, ওদের মিথ্যাচারকে বাংলাদেশ জনগণ বিশ্বাস করবে, এত বোকা বাংলাদেশ জনগণ না। লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, কেউ যদি মনে করে, আমি বুঝি যে এটা ওরা করতেছে, এটা হাসিনার মতো আচরণ ওদের। যে কাজটা হাসিনা করবে সে আগেই সে বলতো, এটা আশঙ্কা প্রকাশ করতো এবং পরে সে কাজটা করতো। এই কাজটা ওরা করবে এবং করছে। লেভেল প্লে ফিল্ড যদি থাকতো তাহলে এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে, আল্লাহ আশিস রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে, যে আমরা এটা রিয়াক্ট করছি না। এবং আমি আমার নেতা কর্মীদের উপর বলবো, ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন, ওরা বলুক। তো আমরা এখনও ধৈর্য ধরে আছি, থাকবো নির্বাচন পর্যন্ত, তারপর দেখা যাবে কি হয়। তবে ওদের যে অসভ্য আচরণ, সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করে কথাবার্তা বলছে, এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানাতে হবে। কেন? এত নির্বাচন কমিশন দেখছে, পত্র পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন, কমপ্লেন কেন করতে হবে? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। সরকার কিছু লোককে নির্বাচনে পাশ করে নিয়ে আসবে, এটা তারা একটা অংশ, সরকারের একটি অংশ, ওইভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আবার এই কারণে প্রপারলি লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। এদের যে কার্যক্রম, এদের যে অ্যাক্টিভিটিস, তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই। এরা তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমাদের নেতা কর্মীরা ধৈর্য ধরে আছে, আমিও ধৈর্য ধরে আছি, আমি এদের সঙ্গে বলতে চাই না। তবে আমি নির্বাচন কমিশনকে, আমি সরকারকে বলবো, এদের মুখে লাগাম দেওয়ার জন্য যেটা করা দরকার আইন অনুযায়ী সেটা আপনারা করবেন। আপনাদের প্রচার প্রচারণায় কোনো বাধা দেওয়ার কোনো অভিযোগ আছে? ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতে দিত না ওরা। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? বিএনপি এবং এনসিপির এমন সংঘর্ষ এবং হান্নান মাসুদের এমন বক্তব্য নিয়ে, এছাড়াও আজকের এই প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।